দেখে মনে হতে পারে কাফনে মোড়ানো মৃত লাশ, কিন্তু না, ভিন্ন এক জাতের আলুর বসবাস। তবে এটাকে মিষ্টি আলু ভেবে কেউ ভুল করবেন না। এটা কি জাতের আলু সেটা আপনাদেরকে বলতে হবে। আমি এর ডিটেলসটা দেখাচ্ছি। দেখুন, এই গাছ কিন্তু বেশ মোটা সোটা হয়েছে। এই যে এই গাছটা এইভাবে গেছে আম গাছে, আমার ছোট্ট চারা আম গাছে, কলমের গাছে এইভাবে সাপের মতন প্যাঁচ দিয়ে এইভাবে উঠে এই দেখেন কত বড় ঝাঁকড়া নেছে। আর এগুলো হচ্ছে ফল। এই ফল যদি কারোর লাগে তো অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার এলাকার আশেপাশে হয় অবশ্যই আমি দেব বিনামূল্যে। এই দেখেন প্রচুর পরিমাণে ফল ধরছিল, অনেক ফল ধরছিল, সিমের মতন ফল। মূলত এই ফল বা এই বীজ রোপণ করলেই আলুটা হয়। চৈত্র বৈশাখ মাসে যখন বৃষ্টি শুরু হয় তখন যদি আমরা এই বীজটা লাগাই তো এই বীজ থেকে আলু হয়। আলু থেকেও আলু হয় না, এটা হচ্ছে বীজ থেকে আলু হয়। অনেক ধরছিল, তো এখন এটা এই ফলগুলো সংগ্রহ করব, আম গাছটা ফ্রি করে দেবো। এখন হচ্ছে বইল আসবে, আম গাছে বইল আসবে, প্রচুর পরিমাণে ধরে। এই দেখেন ফল প্রচুর পরিমাণে ধরছিল। চোরে কিছু নিয়ে গেছে, আলু চোরে নিয়ে গেছে। এর আগে একটা ভিডিও করছিলাম ওই যে কামরাঙ্গা নিয়ে, সেই কামরাঙ্গা আমার বাড়ি থেকে লুট হয়ে গেছিল। তো দেখেন কি সুন্দর, উরি বাপ রে বাপ, এই দেখেন চমৎকার একেবারে, মানে মনে করেন গুপ্ত ধন পাইছি। আমার কাছে সেই খুশি লাগতেছে, বুঝছেন। এই খাবার চাইতে এই আনন্দটাই বেশি, বুঝছেন। তো ওই ধান আমার এই যে ছোট্ট বাগানে যে কিছু সূর্যমুখী ফুল লাগাইছিলাম, এই বছরে তেমন একটা হয় নাই, এর আগে এক বছরে খুব সুন্দর হয়েছিল।